মা বিজয়, আয় বাবা, আয় আয়। ভালো আছে মা? হ্যাঁ। থাক বাবা, ও থাক থাক। ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। শরীর ভালো? ভালো। তোমার পিসি কবে এলে? হ্যাঁ, কাঁদছো কেন? তোর পিসে আমাকে অনাথ করে দিয়ে চলে গেল রে, আমার সব রং কেড়ে নিয়ে গেল রে। যাকে কেঁদো না। পিসি, তোমার ছেলে কই? ওই কি যেন নাম ওর? ওই বাঁকা চাঁদ। না না, ভালো নাম বঙ্কিমচন্দ্র। ও, সে কোথায়? ওই তো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। ও, বাঁকা চাঁদ। হাই বাঁকা। মা ওকে? ও, ও রাধা। রাধা পোড়ার মুখে বস্তির মেয়ে, ও লক্ষ্মীর বদলে কাজ করতে এসেছে। দেখলি দেখলি তো বাবার ভেতর, আমার সোনার চাঁদ ছেলের মুখে নেতা ফেললো। হিয়ার উই আর। বাবা, এই যে কল্পতরু, যা চাইবে তাই পাবে। বাবা, বিজয় যে এত ভালো বাজার করিস আগে তো জানতাম না। হ্যাঁ, এ না, এটা তোমার। আমি জিতে পারবো? আর খালি পায়ে হাঁটবে না, হ্যাঁ? সবার মতো চটি পরে হাঁটবে। আচ্ছা। যাও। পিসি, এই তো এটা তোমার। দে। মা, ভেতরে কিছু নেই? আছে আছে, দেখুন। কই পাচ্ছি না তো। পেট ভরা খিদে আছে। রমা, এটা তোমার জন্য। যা, আমি এখন পুতুল খেলি নাকি? আমি এখন ডাক্তার না। তাই তো, তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো। এটা তুমি অন্য কাউকে দাও। ও সরি। বেশ, রমা, তুমি তাহলে এটা নাও। এটা আবার অন্ধকারে আলো জ্বলে। ধরো, আমি চাই এর আলোর ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটতে পালা। থ্যাংক ইউ। আর এইটা, এই বাঁকা, ওটা তোর না, আর ওটা সুজাকে দে। আমি তোকে অন্য জিনিস দিচ্ছি, এনে। থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। এটা ধর। কেমন? বাহ, খুব সুন্দর, দারুণ ছবি। একটা দামড়া ষাঁড়। হ্যাঁ রাধা, মা, তোকে আর এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হবে না। যা যা, নিচে যা, দেখ গিয়ে দাদাবাবু কাকাবাবু জলটা লাগবে কিনা। রাধা, এটা ধরো। নাও। নে না, দাদাবাবু দিচ্ছে, নে। দেখো, এত শখ করে নিয়ে এলাম, কেউ যদি না নেয় খারাপ লাগবে। তুমি যদি নাও তাহলে আমি খুশি হব। নাও, ধরো। নে। হ্যাঁ, এইবার এইটা মার জন্যে হীরের তুল। দারুণ। দেখো মা, কেমন হয়েছে? বাবা, ভারী সুন্দর হয়েছে। কিন্তু বাবা, হ্যাঁ, আমি তো তোমার কাছে এসব কিছু চাই না। তাহলে কি চাও? একটি ফুটফুটে বউ। ভেবে দেখি। কি এত ভাবছো বলো তো? না, কাল রাত্রির একটা স্বপ্ন দেখলাম, তাই। সুখের না দুঃখের? সুখেরও আবার দুঃখেরও। কিরকম জানো? দেখলাম রাত্রিরে বিছানায় শুয়ে আছি, রমা বিজয়ের সঙ্গে বিয়ে হয়ে তোমার এখানে চলে এসেছে। আমার
খুব জল তেষ্টা পেয়েছি। বাড়ি খালি, জল দেবার কেউ নেই। আমি খাটের উপর উঠে বসলাম। হঠাৎ দেখলাম রানী জল নিয়ে এসে আমার মুখের সামনে ধরল। জল রানী, না, আমি রাধা। ও তাই তো, তুমি তো রাধা, তুমি তো আমার রানী নও। দাও। রানীকে? ওর ছোট মেয়ে। ডাক্তার দিদিমণি বোন আছে? ছিল, এখন আর নেই। 9 মাস বয়সে তাকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল। আপনি পুলিশেও খুঁজে পেলেন না? পুলিশও তো মানুষ মা। তবে আজ আমার খোঁজা শেষ হয়নি। দেখবেন একদিন আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন। রাধা, রাধা, তুমি যদি নাও আমি খুশি হব, আমি খুশি হব। আমি চাই আমার এই আলোর ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটতে পারো। আমার জীবনের আলো তো তুমি, বিজয়। এই দেখো, দেখি। ও মা, সত্যি তো, এটা তো দামড়া শার্ট। দামড়া সার, তুমি দামড়ি পাটি, তোমার কুস্তি দামড়া পাটা, বিজয় সুজয় দামড়া পাটা, ওদের কুস্তি দামড়া পাটা। আমার ওই রকম সুজয়ের মতো একটা জ্যাকেট চাই। আস্তে চেঁচাসনি, চেঁচাচ্ছি। এই দেখ আমি কি এনেছি। এটা তো সাবান। সাবান হলেও সাবান নয়। মানে এটা সব সময় তো পকেটে রাখবি। তাতে কি হবে? আমি সুযোগ বুঝে দাদার সিন্ধুকের চাবিটা হাতাবো, তারপর এই সাবানে সেই চাবিটার ছাপ তুলব, আর সেটাই হবে নকল চাবি। কাল আমাদের হবে। আজ আমাদের হবে। সাবানটা আছে তো? আছে, এই তো। এবার ফ্যাচ ফ্যাচ করে কান আর থেকে থেকে আমাকে বল, মা আমার চাই, আমার চাই। কি চাইবো? সেটা তোকে জানতে হবে না, যা বলছি করে যা। আয়। আমার চাই, আমার চাই ব্যাস, আমার চাই। কি হলো নলিনী? ও অমন করে চেঁচাচ্ছে কেন রে? এবার বোধহয় আমি পাগল হয়ে যাবো দাদা। আমার চুপ কর। দাদা এই হাতটা নিয়ে আমায় কিছু টাকা দেবে? কি পাগলের মতো করছিস? হুম? আজ আজ যদি তোমার জামাই বেঁচে থাকতো। হাতটা পরে নে। জামাই না থাক আমি তো আছি। তোর কিসের জন্য টাকার দরকার? আর ছেলেটার জন্মদিন, একটা কিছু কিনে দিতে হবে তো। একটা জ্যাকেট। আমার জ্যাকেট চাই। অমন করিস না বাবা, তোরে বেদবা মা তোকে কোত্থেকে জ্যাকেট কিনে দেবে? চুপ কর, বায়না করিস না বাবা। জ্যাকেট চাই। অমন করিস না। কোন চুপ জ্যাকেট? কর। কোন জ্যাকেট? ওই যে বিজয় সেদিন সুজয়কে জ্যাকেটটা দিল, ওইটা। চুপ কর। ওইটা? ওটা তো বিদেশ থেকে আনা। ওটা তো আর এখানে। আছে আছে দাদা, একটা দোকানে ঝুলছিল, ওর নজরে পড়েছে। ওটা আমার চাই। তাই হাতটা দিয়ে। হাতটা রেখে দে। বাঁকা, ওই ড্রয়ারে আমার মানি ব্যাগটা রয়েছে, নিয়ে আয় তো। কত দাম চাইছে? 2500। দাদা গো, তুমি দেবতা গো,
তুমি না থাকলে এই বেদবা তার ছেলেকে নিয়ে বানের জলে ভেসে যেত গো দাদা। তোমার জামাই আমাকে কোথায় রেখে গেল গো দাদা? দেখ, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। কেন, আমার কাছে থাকতে তোর কি কষ্ট হচ্ছে? কি যে বলো দাদা, ও কথা বললে তো আমার মুখে পোকা পড়বে।